আসসালামু আলাইকুম। এই যে দেখেন রান্না বসাইছি। আপনাদের সাথে সবসময় রান্নার ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমার এখানে ক্যামেরা ধরার মতো লোক নেই। সুইডেনীয় রান্না কেমন করে রান্না করেন জানি না, হয়তো সবার ঘরে রান্না এক পদের হয় না। আমার ঘরে এভাবে রান্না করলেই সবচেয়ে ভালো মনে করে ওরা। তো আমি এইভাবে রান্না করি। আগে মুরগিটা দিয়ে নিলাম। তো এখন দিব হলে টমেটো কুচি দেওয়া হয়ে গেলে টমেটো কুচি এখন দেব হলুদের গুঁড়ো সামান্য, বেশি না। তারপর দেব সব কিছু মিক্স একটা মশলা। এটাই মেন রান্না এখানকার, অল্প করে। তারপরে দিয়ে দেব একটু গোলমরিচের ফাঁকি, একটু ঝাল হওয়ার জন্য। আর দিব হলে সামান্য কিছু ধনে, সব কিছু মিক্স একটা। এটার নাম কি বলে জানি না, হয়তো ধনে আছে, সব কিছু মিক্স আছে আর কি। তাই রান্নার ভিডিও সবসময় শেয়ার করা যায় না, বা আমি পারিও না, কারণ হয়তো ভিডিও থামায় কীভাবে ভিডিও বানায় আমি পারি না। তাই আপনাদের সাথে যেভাবে পারি সেভাবে একটু একটু করে শেয়ার করি। হয়তো আপনাদের ভালো লাগবে কিনা তা জানি না। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। পানিটা গরম দিছি, পানিটা গরম হলে দিয়ে দিব। তবে আপনারা অনেকে বলতে পারেন রান্নার ভিডিও পুরোপুরি না দেখাইলে ভালো হয় না, কিন্তু হয়তো আপু বা ভাইয়ারা আপনাদের ক্যামেরা ধরার মতো কেউ আছে বা স্ট্যান্ড আছে। আমার স্ট্যান্ড বা ক্যামেরা ধরার মতো কিছুই নেই। আমি একা ভিডিও করি, তাই একা ভিডিও করি, সব কিছু আপনাদের সাথে করতে পারি না, করা পারি না বা হয়ও না। এখন দিয়ে দিলাম পানিটা। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি, ঠান্ডা পানি না। অনেকে ভাবতে পারেন ঠান্ডা পানি দিল, না, এটা ঠান্ডা পানি না। আর এটা কিন্তু তরকারি হবে না, এটা কিন্তু হবে মুগলুবা। এটার মধ্যে পরে অনেকক্ষণ তরি মুরগিটা সিদ্ধ হয়ে গেলে ছাড়া দিব চাল ছাড়া দেব। হয়তো অত বড় ভিডিও আপনাদের সাথে অত বড় ভিডিও শেয়ার করা সম্ভব না, কারণ সব কিছুর একটা থাকে। এতক্ষণ তোর ভিডিওটা কেউ আপনারা ধৈর্য সহ্য করে দেখবেন না, লাইক কমেন্ট শেয়ারও করবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে, তো আপনারা লাইক কমেন্ট শেয়ার বা এটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ দূরপ্রবাসী থেকে ভিডিওটা করি, তো অনেকের আপনাদের ভালোবাসার পাওয়ার আশাই করি। হয়তো কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, তো ধৈর্য সহকারে দেখবেন।